আজকের ভিডিওতে জৈব রসায়ন নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করব। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় বসছো, তোমাদের এই ভিডিওটা ভীষণ কাজে আসবে। জৈব রসায়নে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো আসে, তো তোমাদের ক্ষেত্রে মনে রাখাটা অনেকেরই সমস্যা হয়ে দাঁড়ায়। আমি কিছু টিপস তোমাদের আজকে বলছি, এই টিপসগুলো একটু খেয়াল রাখো, তাহলে দেখবে তোমাদের কাছে জৈব রসায়নের শর্টগুলো অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমেই আমি তিনটে জিনিস লিখবো, এটা একটু ভালো করে খেয়াল করো। প্রথমে যেটা আছে অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। তারপরে আছে অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। আর এটা হলো অ্যালকাইন এর সাধারণ সংকেত, যেটা হলো CnH2n-2। তোমরা এই তিনটে জিনিস মনে রাখো। সরাসরি কোশ্চেন আসতে পারে অ্যালকেনের সাধারণ সংকেত কি, তাহলে লিখবে CnH2n+2। অ্যালকিনের সাধারণ সংকেত কি, CnH2n। অ্যালকাইনের সাধারণ সংকেত কি, CnH2n-2। এটা যদি মনে রাখতে পারো, তাহলে দেখবে শুধু এই তিনটে নয়, অসংখ্য কোশ্চেনের অ্যান্সার তোমরা এখান থেকে দিতে পারবে। যেমন মনে করো একটা কোশ্চেন যদি করা হয় যে একটি আচ্ছা সরলতম অ্যালকেন, আচ্ছা তার আগে বলে দিই, এই অ্যালকেন এটা হচ্ছে যখন দুটো কার্বন পরমাণু পরস্পর সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত হয় তখন অ্যালকেন হয়। আর কার্বন পরমাণুর মধ্যে যখন সমযোজী দ্বিবন্ধন থাকে তখন সেটা অ্যালকিন হয়, এবং কার্বন পরমাণুর মধ্যে যখন সমযোজী তিন বন্ধন থাকে তখন সেটা অ্যালকাইন হয়। ঠিক আছে, এইটা প্রথমটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর পরের যে দুটো অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন এরা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, এবার তোমাকে ধরো প্রশ্ন করলো যে সরলতম অ্যালকেনের নাম লেখো। তাহলে সরলতম অ্যালকেন মানে আমাদের কার্বন পরমাণু, মানে এক কার্বন পরমাণুর সংখ্যা অর্থাৎ n এর ভ্যালু যদি 1 হয়, তাহলে সেটাই হচ্ছে সব থেকে ছোট এবং সরলতম অ্যালকেন। আর অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা 2 বা কার্বন পরমাণুর সংখ্যা এই 2 থেকে শুরু হয়, অর্থাৎ কার্বনের সংখ্যা যদি 2 বসাও তাহলে সেটা সরলতম অ্যালকিন হবে। আর কার্বনের সংখ্যা যদি সরল 2 বসাও তাহলে এটা সরলতম অ্যালকাইন হবে। এবার ধরো প্রশ্ন করলো সরলতম অ্যালকেনের নাম লেখো, তাহলে বুঝতে পারছো n এর ভ্যালু 1 বসাবে, তাহলে সরলতম অ্যালকেন কি হবে, সি n এর ভ্যালু 1। 1টা সাধারণত এভাবে লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা শুধুমাত্র সি লেখো। H2n+2, তাহলে n এর ভ্যালু 1, 2 একে 2 আর 2 4 অর্থাৎ CH4। তোমরা সবাই জানো যে এটা হচ্ছে মিথেন, তাহলে সরলতম অ্যালকেনের যখন নাম বলবে তখন সেটা হবে মিথেন এবং তার সংকেত CH4। এবার যদি বলে সরলতম অ্যালকিন, আচ্ছা এখানে ভাবো এখানে কেন এক হলো না, তার কারণ এই যে ডবল বন্ড, মানে একটা কার্বনের মধ্যে তার ডবল বন্ড হতে পারে না, মিনিমাম দুটো কার্বন প্রয়োজন। এই কারণে কিন্তু অ্যালকিন বা অ্যালকাইন যখন সরলতম বলবে তখন n এর ভ্যালু 2 বসাবে। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু যদি 2 বসাও, তাহলে এখানে 2 বসিয়ে দেখো একটু, C2H, 2 আর 2 কত হচ্ছে 4, 2 দুগুণে 4 অর্থাৎ C2H4। এইটা হচ্ছে সরলতম অ্যালকিন। আর এগুলোর নাম লেখা তো মানে নামকরণ করা কিভাবে করবে তার ভিডিও অলরেডি করা আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তবু আমি বলে দিচ্ছি, এই কার্বন পরমাণুর সংখ্যা 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট। ব্যাস এইটুকুই মনে রাখো আপাতত। তাহলে এখানে 2 হলে কি বলেছি, ইথ, তার সঙ্গে যোগ করবে ইন, মানে তাহলে তোমার নামটা কি হবে, ইথ, তার সঙ্গে যোগ করো ইন, অর্থাৎ এটার নাম হবে ইথিন, বা আমরা সাধারণভাবে এটাকে বলি ইথিলিন। এটা হলো সরলতম অ্যালকিন। আর সরলতম অ্যালকাইন, তার সংকেত কি হবে, n এর ভ্যালু কি বলেছি 2 বসাতে হবে, তাহলে C2H, 2 দুগুণে 4, তার থেকে 2 বিয়োগ করো কত হবে 2, C2H2। এটা হলো
এটা কি করবে, যেহেতু দুটো কার্বন আছে তাহলে ইথের সঙ্গে একটা আইন যুক্ত করবে। এখানে কি করবে, ইথের সঙ্গে আইন যুক্ত করো, তাহলে কি হবে, এটা হবে ইথাইন। ইথাইন এটা হলো সরলতম অ্যালকাইন, এবং নর্মালি সাধারণভাবে আমরা এটাকে যেটা নাম দিয়ে ডাকি সেটা হলো অ্যাসিটিলিন। এটাকে বলা হয় অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। এই তিনটে জিনিস মনে রাখলে আরো অনেক প্রশ্নের উত্তর আমরা করব। দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে।